হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমার ব্লগ স্টার্ট করবে কেয়ার সঙ্গী। আমরা কোথায় যাব, কিভাবে যাব, সবকিছু ওরা দেখিয়ে দেবে তোমাদেরকে। আর আমি একটা নতুন গিম্বেল নিয়ে এসেছিলাম, সেই গিম্বেল আমি নিজেও অপারেট করতে জানি না, তাই আমরা তিনজন মিলে এখানে দেখছিলাম যে গিম্বেলটা কিভাবে অপারেট করতে হবে। এখানে ভোম্বল ক্লিপ নিচ্ছিল। নতুন একটা গিম্বেল নিয়ে এসেছি, জানি না গিম্বেল দিয়ে ভালো করে ব্লগটা করতে পারবো কিনা, আগে তো হাত দিয়ে করে অভ্যস্ত ছিলাম। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। আমরা এখন সবাই মিলে ঘুরতে যাচ্ছি বন্ধু বান্ধবীরা। তো তোমরা দেখতে থাকো আমরা বলবো না আমরা কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সারপ্রাইজ। আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছিলাম আর ট্রেনে ওঠার সাথে সাথে চলে এসেছে গরমা গরম চা। এই ঠান্ডার মধ্যে আমরা একটু চা খেতে খেতে চলে আসলো ঝালমুড়ি খাচ্ছিলাম সবাই মিলে। আর সঙ্গে নিয়ে নিয়েছিল একটা লাঠি, যেটার মধ্যে অনেক কিছু ছিল। তারপরে চলে এলো সিঙ্গারা খেতে খেতে চলে যাচ্ছি আমরা হাওড়া স্টেশনের দিকে। দেখি আর কিছু খাবার আসে কিনা। আর আমরা এই প্রথম এত দূরে একসাথে সবাই মিলে ঘুরতে যাচ্ছি, ভীষণ আনন্দ ফুর্তি করতে করতে যাচ্ছিলাম। আর বাইরের ভিউটা দেখো, প্রচন্ড কুয়াশাচ্ছন্ন আকাশ। এত কুয়াশার মধ্যেও আমরা বেরিয়েছিলাম অনেক দূরে ঘুরতে যাব। আগে কখনো যাইনি এত দূরে, এত লং ডিউরেশন বন্ধুদের সঙ্গে ঘুরতে। এবার সবাই মিলে যাচ্ছি। আমরা হাওড়ায় নেমে গেছি, এখন আমরা সবাই হাঁটছি। এখন কোথায় যাবো সুব্রত বলে দে। এখন যাবো লঞ্চ ঘাটে, বাবুঘাট পার হবো। চলো ওখানে কি দেখা হচ্ছে। হ্যাঁ এই দেখ, হাই করে দে। আমরা লঞ্চ ঘাটে যাওয়ার আগে একটু ফার্স্টে টিফিন করে নেবো, তারপরে যাবো আমরা লঞ্চ ঘাটে। প্রথমেই আমরা ট্রেন থেকে নেমে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য চলে গিয়েছিলাম মিয়ামোড়ের শোরুমে। এখানে নিলাম ফিশ চপ আরও স্ন্যাক্স। আর কেয়ার সঙ্গে রাস্তা দিয়ে যেতে যেতে রিলস বানানো শুরু করে দিয়েছিল। আমরা বলছিলাম চল প্রিন্সেপ ঘাট আগে যাই, তারপরে ওখানে গিয়ে রিলস বানাবি। আর এখানে দেখো কলকাতার সেই পুরনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর কত সুন্দর। আমরা রাস্তা পার হবো আগে, রাস্তা পার হয়ে লঞ্চ ঘাটের দিকে যাব। এই সোজা রাস্তা দিয়ে যাবো লঞ্চ ঘাটের দিকে। কিন্তু এখানে আমাদের সাথে অনেক বন্ধু আসেনি, আমরা ওদের সবাইকে মিস করছিলাম। যদি সবাই আসতো আরও অনেক এনজয় হতো, আরও অনেক মজা হতো। প্রচুর মজা করেছি। এই করতে করতে আমরা লঞ্চে উঠে গেছি, অনেক সেলফি নিলাম। এখানে হাওড়া ব্রিজের ভিউ নিতে নিতে আমরা পৌঁছে যাব একদম বাবুঘাট। দেখো এই বাবুঘাটে চলে এসেছি। আর আমরা বাবুঘাট পেরিয়ে সোজা একদম চলে যাব ইডেন গার্ডেন স্টেশনের দিকে। আর ইডেন গার্ডেন স্টেশন দিয়ে একদম সোজা রাস্তা দিয়ে যাব প্রিন্সেপ ঘাটের দিকে এগিয়ে। আমরা কোনো ট্যাক্সি বা বাসে করে যাইনি, যাওয়ার সময় পুরোটাই হেঁটে গেছি, খুব সুন্দর সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে। এই ইডেন গার্ডেন স্টেশন দিয়ে সোজা এখান দিয়ে নামলেই তোমরা পৌঁছে যাবে প্রিন্সেপ ঘাটের দিকে। দেখো এই বাগানটা খুবই সুন্দর, অনেক গাছে মোড়ানো। আর এই প্রিন্সেপ ঘাট প্রবেশ করছি আমরা, এই গার্ডেনটা দিয়ে আমরা প্রিন্সেপ ঘাটে প্রবেশ করছি। এখানেই সবাই রিলস ফটো তোলা অলরেডি শুরু হয়ে গেছে। পাশে দেখতে পাচ্ছি প্রচুর প্রি ওয়েডিং। আর ভোম্বল এখানে দুটো ফুল কিনে আমাদের কেয়ার সঙ্গীকে গিফট করে দিল, কিন্তু আমাদেরকে করেনিও। আর এখানে কেয়ার সঙ্গী ফুল নিয়ে রিলস বানানো শুরু করে দিয়েছে। আর ভোম্বলকে আমি ছবি তুলে দিচ্ছিলাম, কারণ কিনা ওকে কেউ ছবি তুলে দিচ্ছিল না, আমি ওকে ছবি তুলে দিলাম। আর এখানে রিলস বানাচ্ছে, অনেক রিলস বানালাম, অনেক ভিডিও হলো, অনেক কিছু মজা হলো, প্রচুর এনজয় হলো। এখানে আমরা প্রচুর ফটো তুলেছিলাম, রিলস বানালাম। এবার তোমরা যখনই আসবে প্রিন্সেপ ঘাটে অবশ্যই বন্ধুদের সাথে আসবে, প্রচুর মজা করতে পারবে, এনজয় করতে পারবে। এখানে অনেক রিলস বানিয়েছিলাম প্রত্যেকে। কেয়ার সঙ্গে সবচেয়ে বেশি রিলস বানিয়েছি, কিন্তু ভোম্বলের পায়ে চোট লেগে যাওয়ার জন্য আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছিল। সেই জন্য আমরা একটা অ্যাম্বাসেডার নিয়ে নিয়েছিলাম, সোজা বাবুঘাটের দিকে যাচ্ছিলাম এই অ্যাম্বাসেডারে চেপে। আমরা প্রিন্সেপ ঘাটে প্রচুর এনজয় করেছি। হঠাৎ করে ভোম্বলের পায়ে জানি না কেন লেগে গেল, ব্যথা করছিল খুব। আর এখানে আমরা খুব সুন্দর ভিউ আসছিল, এখানে রিলস বানিয়েছিলাম কয়েকটা, অনেক ফটোও তুলেছিলাম। কিন্তু দুপুর হয়ে যাওয়ার কারণে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা ফটো তুলতে তুলতে সবাই বলছিলাম যে চল কোথায় খাওয়া যায়, একটা ভালো রেস্টুরেন্ট খুঁজি। তাই হাওড়া স্টেশনে চলে গিয়েছিলাম দ্য এক্সিকিউটিভ লাঞ্চে। আর এখানে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন থালি, বিরিয়ানি, যে যার মতো খুশি খেয়েছিল, যার যেটা ভালো লেগেছে। আমরা দুপুরে লাঞ্চ খুব তাড়াতাড়ি সেরে চলে এসেছিলাম ট্রেনের ঠিক এই সিটটাকেই ধরার জন্য। এই সিটটা আমার খুব প্রিয়, আর আমি ওদেরকে বলেছিলাম যে এই সিটটাই যাবো, কারণ কিনা সবাই একসঙ্গে বসে অনেক গল্প গুজব আড্ডা, সামনে একটা টেবিল রাখা রয়েছে, সেই জন্য খুবই সুবিধা হয়। আমরা এখানে খেলছিলাম গানের লড়াই। এখানে ট্রেনের মধ্যে কত মজা হয়েছে দেখো, ভোম্বল হাসতে হাসতে চোখ ডলা শুরু করে দিয়েছে। আর সবুজিৎ দেখো কি করবে, টেবিল বাজানো শুরু করে দিয়েছিল হাসতে হাসতে। আর এভাবে আড্ডা গানের লড়াই করতে করতে ট্রেনের মধ্যে চলে এলো ঘুগনি খাওয়া শুরু করলাম। ঘুগনিটা কিন্তু ভীষণ ঝাল হয়েছিল। আর কেমন হয়েছে সঙ্গী দেখো বলে দিচ্ছে, খুব দারুণ হয়েছে, সঙ্গীর খুব ভালো লেগেছিল। চলে এলো ঝালমুড়ি খেলাম। নারকেল দিয়ে ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে। এবার চলে আসলো এটা হচ্ছে গিয়ে আলুর বোমা, সিঙ্গারা, এগুলো খাওয়া দাওয়া করে নিলাম। এবার খেয়ে নিলাম একটু জল। সারাদিন লাফালাফি করে কেয়া ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, কারণ এখানে কারোরই ট্রেনের মধ্যে জার্নি করা অভ্যেস নেই। গাইস আমরা সবাই নেমে গেছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে ট্রেন আমাদের ট্রেন, এই যে কাকা হর্ন বাজে হর্ন, পূর্বস্থলীতে নেমে গেছি আমরা। হর্ন বাজাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতো টাটা। এই না তোরা একবার টাটা করে দে।
টাটা দাঁড়াবেন। সনিকা ভম্বল সামনে আয়, ভম্বল সামনে আয়।